গুলি, হত্যা, হামলা। সরকার বিরোধী বিক্ষোভ দমাতে আরও কঠোর অবস্থান নিচ্ছে ইরান সরকার। শহরগুলো যখন সরকার বিরোধী স্লোগানে কাঁপছে, তখন সেখানকার হাসপাতালগুলো পরিণত হয়েছে ইতিহাসের করুণ সাক্ষীতে। তেহরান সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে আহত ও নিহত মানুষের ঢল নেমেছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। বিবিসির প্রতিবেদন বলছে, এত মানুষ হতাহত হয়েছেন যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই, লাশের ওপর লাশ রাখা। এক চিকিৎসক বিবিসিকে বলেন, প্রায় ৩৮ জন মারা গেছেন, যাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে হাসপাতালে জরুরি বিভাগে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, বিশেষ করে যাদের মাথায় ও হৃৎপিণ্ডে সরাসরি গুলি লেগেছে। আরেকজন চিকিৎসক জানান, সংঘর্ষে এত বেশি মানুষ নিহত হয়েছে যে মর্গে মরদেহ রাখার জায়গা নেই। এক পর্যায়ে মর্গে জায়গা না হওয়ায় প্রার্থনা কক্ষে নিয়ে গিয়ে মরদেহগুলো স্তূপাকারে রাখা হয়েছে। সিএনএনকে এক চিকিৎসক জানিয়েছেন, লোকজন হাসপাতালে ছুটে এসে তাদের সন্তানের লাশ নিয়ে গেছে এবং সেই কাপড়েই দাফন করেছে। যদিও বিক্ষোভ ছাড়া অন্যান্য কোনো ভিডিও ফুটেজ বিবিসি ও অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম সংগ্রহ করতে পারেনি। গণমাধ্যমগুলো জানিয়েছে, তারা ইরানের ভেতর থেকে সরাসরি প্রতিবেদন করতে পারছে না। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরিভাবে বিচ্ছিন্ন থাকায় তথ্য সংগ্রহ ও যাচাই করা কঠিন হয়ে পড়েছে। ইরান থেকে যেসব ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে তাতে দেখা যায়, শুক্রবার রাতে তেহরানে ব্যাপকভাবে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং রাজধানীর কাছে কারাজ শহরে একটি সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি সিএনএনকে জানিয়েছে, গত ১৪ দিনে বিক্ষোভ সংক্রান্ত সহিংসতায় অন্তত ৭৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া মোট নিহতের সংখ্যা অন্তত ১১৬ জন, যার মধ্যে ৩৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া গ্রেপ্তার হয়েছে অন্তত ২৬৩৮ জন। ২ সপ্তাহ আগে ইরানের অর্থনৈতিক সংকট, ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা কর্মসূচি দিয়ে দেশটিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই আন্দোলনই এখন রূপ নিয়েছে সহিংসতায়।